আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করেন সেই জন্যই কিন্তু আমার এই ব্লগ ভিডিওগুলো করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের প্রত্যেক দিনে কিন্তু অনেক কম বেশি অনেক ভাত পয়সা থাকে এবং কি পান্তা ভাত রাখি। তো আজকের যে আপডেটটা সেটা হলো যে আমি কবুতরের কেন ভাত খাওয়াই না। মুরগি আসলে মুরগিরে খাওয়ানো যায়, সবকিছু খাওয়ানো যায়, কিন্তু কবুতর কেন খাওয়াই না? একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে কবুতরে যদি আপনি ভাত খাওয়ান তাহলে কিন্তু আপনার দেখা যাবো যে আপনার কবুতর অল্প দিনে চর্বি আসবে এবং কি কবুতরের চর্বি আসলে কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয়। এই জন্যই মনে করেন যে কবুতরের ভাত খাওয়ানো নিষেধ। এর আগে আমি প্রথমত যখন কবুতর লালন পালন করি তখন কিন্তু কবুতরে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু ভাত খাওয়াইতাম। ভাত খাওয়ানোর ফলে কিছু আমার 2 থেকে 3 জোড়া কবুতর কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দিত। ওগুলা বিক্রি করে আমি আবার কিন্তু নতুন করে কিন্তু কবুতর লালন পালন করি, আবার কিনে আবার করি। এই জন্য মুরগিরেও খাওয়াবেন না, কারণ মুরগিরেও ওই একই সমস্যা হয়। মুরগি আর কবুতর যেটাই কোন আহ, আহ, এই যে উপরে আরো বেশি, কারণ নিচে যে খাবার দিচ্ছি এটার কোনো লক্ষ্যই নাই যে নিচে খাবার দিচ্ছি। হেস, হেট, নিচে যা। নিচে খাবার চাই জানবে সব ঘুরে। তো আমরা এই যে এর উপরে বেশি কিন্তু কবুতরের খাওয়াই, আর নিচে সবসময় কম খাওয়াই, কারণ মাটিতে খাওয়ানো মানে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা কোনো সময় কবুতর গুলাকে বেশি বেশি ভাত খাওয়াবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, কেননা যদি আপনি এত কষ্ট করে কবুতর লালন পালন করার পরেও আপনার কারণে আপনার কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়। ডিম দেওয়া বন্ধ করে দিলে কিন্তু অনেক দিন কিন্তু আপনার করার লাগে, দেওয়ার লাগে প্রায় 2 থেকে 3 মাস দেওয়ার পরে কিন্তু আপনি একটা পায়রি কিনবেন। তো এই 2-3 মাসের মধ্যে 3 জোড়া আপাতত কমসে করে দিয়ে 600 থেকে 700 টাকা আপনি মনে করেন যে করতে পারবেন, ইনকাম করতে পারবেন কবুতর থেকে। তো কি দরকার যে আমার ভাত খেলে এই সমস্যাটা তৈরি করা। তো আমাদের কবুতরের এই যে নিচের ঘরের একটু কবুতরটা ধ্যান ছিল, তো এই পায়রাটার আল্লাহ জানে এরা মনে হয় উপরের গ্লাসে পরে ডিম এনে দিচ্ছি। এবার যদি তোর ডিম না ফুটে তোর কিন্তু খবর আছে ভাই, কি খাবার ফুল ট্যাঙ্কি। দুইটা বাচ্চাই কিন্তু হয়ে গেছে না। যা, পারি ভালো আছে। এবার বাচ্চা ইনশাল্লাহ আশা করতেছি যে মোটা কাটা হবো। মোটা কাটা হইলেই তো মনে করেন যে দাম, দুধের দাম একমাত্র করে মোটা কাটায় রুটি। এই খাবারে ওনাদের অনাই, ওনাদের ভুট্টা না খাওয়ালে কিন্তু পেট ঠিক মতো ভরবো না, দেন আশপাশে খালি কিছুক্ষণ পর পরে ঘুরবো। আর কবুতরের ঠান্ডা বাতাস আমাদের তো অনেক ভালো লাগে। আমাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবে। ওই জায়গাতে খুব পানি দিয়ে দেয় নাকি আমি জানেন, কারণ এর মধ্যে মনে করেন যে টয়লেট যে কবুতরের মলমূত্র দিয়ে একবার বুঝা জায়গা। হ্যাঁ, আত্মা দেখা বলছে রে। এই জায়গাতে পানি খাইলে যে বেশি সম্ভবত ওই সম্ভাবনা থাকে না, কারণ এই গাছে
এই গাছটা দেখেন, এই গাছের উপর বয়ে মনে করেন যে মলমূত্র ছাড়ে, খালি গেলা আপনার দেখা যায় বেশিরভাগ মনে করেন যে আমার ওই পানির মধ্যে মনে করেন দেয়া করে জামালাটা লেগে দেয়। তো এই তো আমাদের কবুতর পালন হইতাছে। আপনারা যারা কবুতর লালন পালন করেন না তারা অবশ্যই আপাতত 2 থেকে 3 দিন কবুতর লালন পালন দিয়ে শুরু করেন। পরবর্তীতে দেখবেন যে কবুতর আস্তে আস্তে কিন্তু মানে যদি টিকে ওঠে তাহলে কিন্তু কমবো না, আস্তে আস্তে বাড়াই শুরু করবে। কবুতর কোনো সময় কমে না। আর উপরের যে পায়রিটা আছে ওটা তো সবার পরে মানে এরকম ভাবে বাদ দেওয়ার কথাই ছিল না। একটু পরে কিন্তু বন্ধে খাবার টাবার দেবো গা অবশ্যই। এই যে পায়রা এটা কিন্তু ডাক মোটামুটি এটা ডাক পারে, কিন্তু এই যে ঘরে যে কবুতরটা আছে এই যে নিচে, এটা কিন্তু ঘরে থাকলে অত সহজে ঢুকতে যায় না, এটাই একটা ঝামেলা। তো ভালো একটা পায়রা বুঝবি এটা, ভালো অনেক উন্নত মানের একটা পায়রা। সাদা পায়রা মানে একদিন কুবে কুবে দিয়ে ইয়া কিনে এলে এটা তাড়াতাড়ি বাদ দে, দিয়ে ঘাটে যাই। আজ্ঞা পায়রাটা আমার কাছে কিন্তু পছন্দ আছে, ভালো লাগে এই পায়রাটা, কালারটা দেখতেছেন অনেক কালার ই আছে যে এই যে এই কালারের কবুতর কিন্তু বেশি একটা ভালো দেখা যায় না, আমার কাছে পছন্দ হয় না। তারপরে এই যে এই সাদা কালারের এগুলা তো মনে করেন যে একদমই পছন্দ হয় না। তো হঠাৎ করে ভালো লাগে, আবার মনে করেন যে বেশিরভাগ অপছন্দ হয়। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এরকম কালার আর এই যে এরকম কালার, এই কালারও বেশি একটা কিন্তু ভালো না। তো যারা আমার এই ব্লগ ভিডিওটা যে কাছ থেকে দেখতেছেন একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে। আবার পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও তৈরি করবো, তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।